নমস্কার। আজকে রাহু গ্রহের গোচর নিয়ে আলোচনা করব। রাহু গ্রহ সন্ধে 7:21 8ই মে মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই মুহূর্তে রাহু বসে আছে মীন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করে, অর্থাৎ শনি আর রাহু জুতি হয়ে পিশাচ যোগ তৈরি করে বসে আছে। 8ই মে রাহু কিন্তু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তখন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে চলুন তাহলে জেনে নিই। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। রাহুর গোচর মেষ রাশির জাতকদের জন্য যথেষ্টই উপকারী প্রমাণিত হবে। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা সাড়ে মধ্য দিয়ে যাচ্ছেন, কম বেশি সাড়ে ফার্স্ট স্টেজ চলছে, এবং এমন পরিস্থিতি রাহুর এই গোচর আপনার জন্য যথেষ্ট সাপোর্ট, যথেষ্ট আপনাকে সার্ভিস দেবে। আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে, না হওয়া কাজ আপনার উদ্ধার হবে, এবং মেষ রাশির জাতকেরা হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো আর্থিক লাভ, এবং পড়াশোনার ক্ষেত্রে সেখানে হঠাৎ বিদেশ যাওয়া, উচ্চশিক্ষা, এবং আপনার দেখা গেলো হঠাৎ কোনো চাকরির যোগাযোগ, বেকারত্বের জ্বালা কাটবে, এবং আপনি যদি ব্যবসা করেন সেখানে আপনার ডেভেলপ হবে। হঠাৎ কোনো জায়গাতে আপনার কোনো অর্ডার পাবেন, পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে, এবং আপনার কর্মজীবন আগে চেয়ে অনেকটা ডেভেলপ হবে। কাজের জায়গায় যথেষ্ট আপনার পদ প্রমোশন, যথেষ্ট আপনার সুখ্যাতি বাড়বে, কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে। এই সময়ের মধ্যে আপনি কোথাও বিদেশে যেতে পারেন, সে পড়াশোনার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, বা আপনি ঘোরার ক্ষেত্রেও এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রা হবে। অর্থাৎ রাহুর গোচরে আপনার কিন্তু জীবনে অনেকটাই সুখ আনবে, কিন্তু আপনাকে এই সময় কিন্তু ঔদ্ধত্য, অহংকার এগুলো কিন্তু ত্যাগ করতে, আপনার কনফিডেন্স বাড়বে। কিন্তু আপনার মধ্যে হঠাৎ প্রাপ্তিযোগের কারণে লটারি প্রাপ্তির মধ্যে হতে পারে, এবং মনের ইচ্ছা পূরণ হয়। যারা অবিবাহিত তাদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা, যারা অবিবাহিত তাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ আপনার কিন্তু এই সময় যথেষ্ট সময় আসছে, মেষ রাশি যথেষ্ট সুসময় আসছে, এটা কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগান। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহুর গোচর হবে দশম স্থানে। কুম্ভ রাশি যখন রাহু গোচর করবে তখন সেটা হবে দশম স্থানে রাহুর এই গোচর হবে। দশমে রাহুর এই গোচর কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে আপনার যথেষ্ট লাভবান করে তুলবে। ধনলাভ হবে, পদলাভ হবে, এবং আপনার কিন্তু এসব সম্মানও বাড়বে। এসব কিন্তু আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে। নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো চাকরি আসবে, আটকে থাকা কাজ এর সঙ্গে কমপ্লিট হবে। সরকারি যোজনা, সরকারি কাজ জায়গাতে আপনি লাভবান হবেন, সরকারি কোনো চাকরি পেতে পারেন, এবং সরকারি কোনো লাভ আপনি ঘরে তুলতে পারেন। এবং আপনার কিন্তু এ সময় কি বলবো, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো প্রাপ্তি এগুলো কিন্তু হবে, দীর্ঘদিন যেগুলো আপনি প্রত্যাশা করছিলেন। এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হবে। দশম ঘরে আপনার বৃষ রাশির ক্ষেত্রে এই যে গোচর, আপনার জন্মগত হরস্কোপে যদি আপনার রাহু সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু সেটা আরও বেশি সফলতা ঘরে তুলতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন। আপনার এসব বাইরে যাওয়ার সুযোগ আসবে, ভিসা, পাসপোর্ট এগুলো সবই আপনি তৈরি করতে পারবেন। এবং আপনি যদি এসে আপনি কোনো পলিটিক্সে থাকেন, কোনো পলিটিশিয়ান হন, সেখানে আপনি সাকসেস পাবেন, এবং এই সময় কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, অ্যাওয়ার্ড পাবেন, বড় প্রাপ্তি হবে। এবং আপনার কিন্তু এই সময় মার্কেটে ধার দেনায় জর্জরিত ছিলেন, সেখানে আপনি মিটিয়ে নিতে পারবেন বা মিটে যাবে সেগুলো। প্রপার্টি, গাড়ি এগুলোতে আপনি লাভবান হবেন, কিন্তু আপনার শরীরটা একটু ডিস্টার্ব হবে, বিশেষ করে প্রেশার, সুগার এগুলো বাড়বে, হার্টের প্রবলেম আসবে, গুপ্ত রোগ এগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, বা সেক্সুয়াল কোনো ডিস্টার্ব আপনার কিন্তু আসতে হবে। এগুলো কিন্তু আপনি নেগলেন্সি না করে অবশ্যই সেটা প্রপার ট্রিটমেন্ট, প্রপার অ্যাস্ট্রোলজি প্রতিকার বা তন্ত্রের প্রতিকার মাধ্যমে এগুলো কিন্তু রেক্টিফিকেশন অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন। মিথুন রাশি, মিথুন রাশির জাতকদের জন্য রাহুর এই গোচর যথেষ্ট ফলপ্রসূ হবে, যথেষ্ট ফলপ্রসূ হবে। রাহুর গোচরের কারণে মিথুন রাশির জাতকদের মনের ইচ্ছা পূরণ হবে, এবং এই সময় কিন্তু আপনার ভাগ্য উজ্জ্বল হবে, এবং বিগড়ে যাওয়া কাজগুলো আপনার কনফার্ম হবে। যে ক্লায়েন্ট যারা আপনাকে ছেড়ে চলে গেছিল, যে অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো, যে অর্ডার রিজেক্ট হয়ে গেছে, তারা আবার আপনার কাছে আবার অর্ডার দেবে, এবং আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে। এবং আপনার এই সময় যদি আপনি অবিবাহিত হন, আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। আপনার এই সময় কিন্তু দেখা গেল আপনি হঠাৎ কোনো গাড়ি কিনতে পারেন, হঠাৎ কোনো বাড়ি কিনতে, ফ্ল্যাট কিনতে পারেন, এবং আপনার মন মতো জায়গায় আপনার যোগাযোগ তৈরি হবে,
কিন্তু এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আগের থেকে উল্লেখযোগ্যভাবে আপনার ডেভেলপ করবে, অর্থাৎ উল্লেখযোগ্য উন্নতি হবে, অর্থাৎ আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। কর্কট রাশি, রাহুর গোচর কর্কট রাশির জাতকদের জীবনে অনেকটাই উন্নতি বয়ে আনবে এবং এই সময়ের মধ্যে আপনার বিগড়ে যাওয়া কাজ, বিগড়ে যাওয়া সম্পর্ক এবং আপনার হারানো প্রাপ্তি হবে। যেসব জিনিস হারিয়ে ফেলেছেন একমাত্র মৃত ব্যক্তি ছাড়া আপনার অনেকটাই আপনার প্রাপ্তি, কারণ আপনার ঢাইয়া মুক্তি হয়েছে। আপনার কাজে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুসম্পর্ক তৈরি হবে। আপনারা যারা বেকার ছিলেন যে বেকারত্বের জ্বালা কাটবে, একাধিক কাজের খবর আসবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হয়। যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা হবে। আপনার সুবিধাগুলো পাবেন, সম্পত্তি যোগ হবে, সকলের সাথে সুসম্পর্ক তৈরি, খালি আপনার ঔদ্ধত্য অহংকার আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনাকে অনেক বেশি সংগ্রাম করতে হবে। আপনি যদি লেথার্জি করে বসে থাকেন তাহলে কিন্তু সেই কাজে আপনি সাকসেস পাবেন না। রাগ জেদ কন্ট্রোলে মুখের ভাষা ঠিক রাখতে হবে এবং কোনো আত্মীয়ের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং তাদের মাধ্যমে আপনার কোনো ভালো যোগাযোগ, ভালো জায়গা তৈরি হবে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ কোনো আপনার কারোর সাথে কারোর মাধ্যমে আপনি কোথাও ঘুরতে যাওয়া, কোথায় নতুন কোনো সম্পর্ক, এগুলো কিন্তু আপনার অনেকটাই হবে এবং অবনতি হবে একটাই, আপনার শরীর স্বাস্থ্য প্রতি আপনাকে যত্ন রাখতে হবে এবং আপনার সম্পর্কের উন্নতি হবে। যেমনি আপনার কিছু জায়গায় একটু নিজেকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ আপনার সপ্তমভাবে রাহুর এই গোচর হবে। 18 মে 2025 রাহুর এই গোচর আপনার সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম, অর্থাৎ মীন রাশি যে কুম্ভ রাশি প্রবেশ করে আপনার সপ্তম ভাবে সন্ধ্যে 7:21 অর্থাৎ সপ্তমে এই যে রাহু গোচর হবে, দাম্পত্য সুখের কিন্তু একটু ফ্যাক্টর হবে। আপনার রিলেশনে যারা ডিস্টার্ব, বিশেষ করে পারিবারিক আপনার পার্সোনাল রিলেশন, পার্সোনাল সম্পর্ক আপনার কিন্তু একটু ফ্যাক্টর হবে। আপনাকে বা আপনি বা আপনার পার্টনার কোনো অনৈতিক কাজে বা অনৈতিক কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। পার্টনার কোনো কারণে আপনার সাথে একটু মিসবিহেভ করে ফেলতে পারে। দাম্পত্য জীবনে কোনো কারণে মতভেদ বা সন্দেহ যারা তৈরি হতে পারে, সরি টু সে, সেটা সবার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, একদম পরিষ্কার যে সবার ক্ষেত্রে তা কিন্তু নয়। দেখা গেল আপনাদের মধ্যে যে রিলেশনে ডিস্টার্ব ছিল সেটা হয়তো এই রাহুর মধ্যে আপনার জোড়া লেগে গেল, এটাও কিন্তু হতে পারে। রাহু সব পায়, রাহু হচ্ছে মায়াবী গ্রহ, রাহু মায়াবী, ভালো সম্পর্ক নষ্ট করতে পারে, খারাপ সম্পর্ক আবার জোড়া লাগিয়ে দিতে পারে। রাহু সব পারে, রাহু যা পারে অন্য কোনো গ্রহ পারে না। রাতারাতি আপনাকে বড়লোক করে দিতে পারে, রাতারাতি আপনাকে ভিখারি করে দিতে পারে। সুতরাং রাহুর সমস্ত রকম ক্ষমতা আছে যদি আপনাকে সে সাপোর্ট দেয়। জিরোকে হিরো বানাতে, হিরোকে জিরো বানাতে পারে। যাই হোক, আপনাকে বলবো এই সময় কিন্তু আপনার ভালো কোনো জব, ভালো কোনো চাকরি এসব হতে পারে। কর্মে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, আপনি ব্যবসায় ভালো কোনো অফার মিলবে, ভালো কোনো ডিল হবে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো উপযোগকে হেল্প করার কথা বলবে, বড় কোনো ধনলাভ, বিদেশ যাত্রা, বিদেশ থেকে কোনো লাভ এবং বিদেশ রিলেটেড কোনো কাজে আপনি সাকসেস পান। দীর্ঘদিন ধরে কোনো ভিসা পাচ্ছিলেন না বা পাসপোর্টটা তৈরি হচ্ছে না, সেই দিক দিয়ে কিন্তু আপনি অনেকটাই গেইন করতে পারবে। আপনার এই সময় কিন্তু প্রেশারটা বাড়তে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, পেটের প্রবলেম আসতে পারে। এগুলোকে অবশ্যই একটু কন্ট্রোল রাখার চেষ্টা, অবশ্যই নেগলেন্সি না করে ডাক্তার দেখাবেন। আপনি যে অ্যাস্ট্রি মানেন বা তান্ত্রিক অবশ্যই তাদেরকে দেখিয়ে সেখানে প্রপার প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে। এই রাহুর এই গোচর আপনাকে কিন্তু কোনো মায়াবী সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে, সেখানগুলো একটু নিজেকে সতর্ক এবং কন্ট্রোল রাখবেন। আপনার কিন্তু পারিবারিক লাইফ যথেষ্ট ভালো হবে, ভাই বোনের সাথে, ফ্রেন্ডের সাথে, বাবা মার সাথে সম্পর্ক কিন্তু অনেক ডেভেলপ করবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটার। খালি পার্টনারের ক্ষেত্রে বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু আপনার সতর্ক হয়ে চলতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনার ষষ্ঠভাবে এই রাহুর গোচর হবে, অর্থাৎ 18 মে রাহুর এই গোচর কিন্তু কুম্ভ রাশিতে যখন হবে সেটা আপনার ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে রাহুর গোচর কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে।
আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, আপনার বিজয় সিদ্ধি হবে, যে কোনো কাজে আপনি জয়লাভ করবেন, লোককে আপনার কনভিন্সিং পাওয়ার বেড়ে যাবে, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। আপনার এই সময় কিন্তু মানে যে কোনো কাজে আপনি সাকসেস হবেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি সাকসেস হবেন। এই সময় কিন্তু আপনি মানে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেখানে আপনি সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার সরকারি আটকে থাকা কাজে সাকসেস পাবেন, পারফরমেন্স বাড়বে এবং আপনার এই সময় কিন্তু সফলতা চোখে দেখার মতো হবে। আপনি কোনো আইনি ঝামেলা জড়িয়ে রয়েছেন সেখানে আপনি সাকসেস পাবেন। সাট্টা, জুয়া, লটারি, শেয়ার, সেখানে কিন্তু আপনি লাভবান হবেন। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ আপনাকে কিন্তু যথেষ্ট এখানে উদ্বুদ্ধ করে এবং আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। দাম্পত্য সুখে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, আপনার সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে। কিন্তু আপনার বিদেশ রিলেটেড কোনো লাভ, এছাড়া কিন্তু কেরিয়ার লাভ, পদলাভ, ধনলাভ এগুলো কিন্তু হবে। এছাড়া কিন্তু আপনার মানে হঠাৎ কোনো ব্যক্তি দ্বারা আপনার ধনলাভ হবে, আটকে থাকা অর্থ পাবেন এবং গুপ্তভাবে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। এই সময় কিন্তু আপনার কি বলবো, লোকের সাথে কনভিন্সিং পাওয়ার বা আপনার লোকের কাছে গুরুত্ব বা দায়িত্ব যথেষ্ট বাড়বে। মানে হারিয়ে যাওয়ার জিনিস আপনার ফিরবে, কিন্তু একটা যে আপনার শরীর নিয়ে সচেতন হতে হবে, বিশেষ করে সেক্সুয়াল ডিস্টার্ব বা প্রেশারের ডিস্টার্ব এগুলো কিন্তু আপনার হবে। এগুলো কিন্তু আপনি অবশ্যই সতর্ক বা সচেতনভাবে থাকবেন। তুলা রাশি, রাহুর এই গোচর আপনার জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে আনবে। আপনার পঞ্চম ভাবে এই গোচর হবে, কেননা পঞ্চম ভাবে এই গোচর কিন্তু আপনার অনেক দিক দিয়ে আপনার সফলতা আনবে। কিছু কিছু জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। পুরনো যে বাদ বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে পুরনো ক্লায়েন্টের সাথে, সেগুলো কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন বা পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে। পুরনো যে রিলেশন আপনার নষ্ট হয়ে গেছিল, দীর্ঘদিনের রিলেশন, সেই রিলেশন আবার ঠিক হয়ে যাবে, পুরনো ক্লায়েন্ট ফিরবে বা যারা আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের ভুলটা বুঝতে পারবে। যাদের কাছে আপনি দীর্ঘদিন অর্থ পাবেন, ধার দিয়েছে, যে টাকা না দিয়ে পালিয়ে গেছিল, সে অর্থ ফেরত পাবেন এবং নিজে উপযোজক হয়ে আপনার টাকা ফেরত দিয়ে যাবে। হঠাৎ আপনি কোনো জায়গাতে হঠাৎ কোনো প্রাপ্তি হবে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে আপনি কোনো ইনভেস্ট করে থাকেন পুরনো, সেখানে আপনি সাকসেস পাবেন। সরকারি কোনো যোজনা, সরকারি লাভ, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। লটারি, জুয়া, সাট্টা, এখান থেকে লাভ পাবেন, কিন্তু আপনাকে লোভটা কন্ট্রোল রাখতে হবে। তাড়াহুড়া করে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো জায়গায় হট করে কোনো অর্থ ইনভেস্ট করে ফেলবেন না। কোনো ব্যবসা বলুন, কোনো জায়গায় বলুন, সেগুলো একটু বুঝে শুনে ইনভেস্ট করুন, নাহলে কিন্তু আপনার অহেতুক অর্থ বেরিয়ে যেতে পারে। এবং আপনার কিন্তু এই সময় তন্ত্রমন্ত্রের প্রতি ইন্টারেস্ট বাড়বে, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনি তন্ত্র শিখতে পারেন বা আপনি নিজেই তান্ত্রিক বা জ্যোতিষী হন, সেখানে আপনার সাকসেস বাড়বে। সেখানে আপনি লোকের প্রতি লোককে হেল্প করার একটা মানসিকতা আরও বেড়ে যাবে, কারণ তুলাশি লোক এমনিতে লোককে একটু হেল্প করার মানসিকতা থাকে। এবং আপনার মধ্যে আধ্যাত্মিক পাওয়ার, ইনটিউশন পাওয়ার এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে। আপনি যে কোনো লোককে অ্যাট এ টাইম অ্যাট এ গ্লান্স দেখে ধরতে পারবেন লোকটা অ্যাকচুয়াল কি বা তার কি করতে চাইছে বা আপনার সাথে কী কারণে মিশতে চাইছে। বিদ্যায় যথেষ্ট সাকসেস পাবেন, বিদেশ রিলেটেড কাজে সাকসেস পাবেন, আপনি বিদেশে যাওয়ার প্ল্যান থাকে সেখানে সাকসেস পাবেন। কর্মসূত্রে বলুন, পড়াশোনার সূত্রে বলুন, রিসার্চের সূত্রে বলুন, যে কোনো কারণে আপনি বিদেশে বা নিজের পক্ষে আপনি ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ শরীরটা নিয়ে একটু সচেতন হতে হবে। আপনার কোনো কিছু কেনা, ভূমি, আপনার হয়তো যানবাহন কেনা, এগুলোর পিছনে আপনি কিন্তু যত সাকসেস পান, কিন্তু যাই করবেন সাবধানে করে লিটিগেশন সম্পত্তি বা লিটিগেশন কোনো জিনিসে আপনি আটকে যেতে পারেন। এগুলো কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে আপনাকে এগোতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনার ঢাইয়া কেটে গেছে, চতুর্থভাবে রাহুর এই গোচর হবে, অর্থাৎ 4th হাউসে আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়ে কিন্তু এই ফল দেবে। অর্থাৎ আপনার 4th হাউস হচ্ছে আপনাদের সুখের ঘর, আমাদের ফ্যামিলির ঘর বোঝায়। অর্থাৎ এইখানে কিন্তু রাহুর যখন গোচর হবে, আপনার কিন্তু অনেক বেশি সজাগ, অনেক বেশি সচেতন থাকতে হবে। অনেক কিছু ব্যাপারে, আপনার ফ্যামিলির ব্যাপারে অনেক কিছু চোখে লাগবে, সেগুলো আপনার অনেক কিছু বুঝে শুনে স্টেপ নিতে হবে। সুতরাং আপনার কিন্তু যে মানে জমি সংক্রান্ত কাজ,
বা লিটিগেশন, আইনি ঝামেলা সম্পত্তিগত, সেগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে। এবং আপনার রিনোভেশনের কাজ, রিপেয়ারের কাজ, সেখানে আপনি সাকসেস পাবেন, সেই কাজগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। গাড়ি কিনবেন এবং গাড়ি যে কোনো লিটিগেশন বা সম্পত্তির লিটিগেশন, সেগুলো আপনার মিটে যাবে। পরিবারের কারোর সাথে আপনার কোনো প্রবলেম চলছিল, সেগুলো মিটে যাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, বিয়ে বা আদার্স কোনো কাজ আপনার হবে। কিন্তু হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, ফ্যামিলি কোনো মেম্বারদের সঙ্গে একটু মতনৈক্য, মতভেদ হতে পারে। এ সময় কিন্তু আপনার রাগটা বেড়ে যেতে পারে, মাথা যন্ত্রণা, পড়ে গিয়ে চোটা আঘাত, বাবা মার সাথে বা ফ্যামিলি কারোর সাথে কোনো একটু মনোমালিন্য, এগুলো হতে পারে। আপনার পদলাভ হবে, ধনলাভ হবে, বন্ধ থাকা কাজ উদ্ধার হবে। দেখা গেলো দীর্ঘদিন আপনার কোনো কোম্পানি বন্ধ হয়ে গেছিল, চাকরি যারা নষ্ট শোকাস্ত হচ্ছে, আপনার এসব হঠাৎ সে খুলে যাবে, আপনি হয়তো নতুন জায়গায় আবার জয়েন করতে পারবেন। আর্থিক লাভ, পদলাভ যথেষ্ট হবে। কিন্তু আপনার শরীরটা নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি কেয়ারি হতে হবে। খাদ্য ব্যাপারে মানে বেশি রিচ খাবার, বেশি স্পাইসি খাবার, এগুলো অ্যাভয়েড করবেন। পরিবার চোটা লাগতে পারে এবং আপনার দেখা এলো প্রেশারটা বেড়ে গেল, আপনি নেগলিজেন্সি করে, তাহলে কিন্তু পরে এটা আপনাকে চাপে পড়তে হবে। ধনুরাশি, ধনুরাশি জাতকদের জন্য রাহুর এই গোচর যথেষ্ট অনুকূল হবে। যদিও আপনার ঢাইয়া চলছে, তা সত্ত্বেও আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং আপনার কিন্তু এই সময় সাহস বাড়বে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি চাকরির চেষ্টা করে থাকেন, আপনি কম্পিটিটিভ এক্সামে বসার প্ল্যান করেন, এই সময় কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন। আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে, পড়ার প্রতি, যে কাজের প্রতি। আপনি বাইরে যাওয়ার প্ল্যান করেন, ভিসা আপনি এই সময় পেয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে গুপ্ত শত্রু তৈরি হতে পারে। আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে। নিজের উৎসাহের কথা বা নিজের কোনো কি বলবো প্রাপ্তির কথা আগে থেকে কাউকে জানাবে না, তাহলে সেটা ভেস্তে যেতে পারে। আপনার এসে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময়গুলো আপনার কর্মজীবনে নতুন কোনো স্পর্শ পাবেন। আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক বেটার হবে। যারা অবিবাহিত আছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই রাহুর ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? আপনার সেকেন্ড হাউসে রাহু বিরাজমান করবে। আপনার কিন্তু 7.5 মুক্ত। সেকেন্ড ঘরটা আমাদের আর্থিক ঘর, সেকেন্ড ঘরটা আমাদের গেস্টের ঘর বোঝায়, সেকেন্ড ঘরটা আমাদের কথার বাচনভঙ্গি বোঝায়। অর্থাৎ আপনি কিভাবে কথা বলবেন, লোককে কিভাবে কনভিন্স করবে, আপনার কথা লোকে কতটা অনুপ্রাণিত হবে, বা আপনার কথা লোকে কতটা কষ্ট পাবে, বা আপনার রূঢ় ভাষা হবে কিনা, এটা হচ্ছে সেকেন্ড হাউস। সুতরাং সেকেন্ড হাউসে আপনার রাহু যখন প্রবেশ করবে, দীর্ঘদিন থাকবে, তখন আপনার কি প্রভাব বিস্তার করবে? আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। একাধিক উপায়ে আপনি অর্থ কামাবেন, অযাচিত হয়ে অর্থ কামাবেন, হঠাৎ প্রাপ্তি হবে, 2 নম্বরই ইনকাম হবে। আপনি দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা করছিলেন, সেই অর্থ কিন্তু আপনার আসবে। তার জন্য কি করতে, আপনার শরীরটাকে সুস্থ রাখতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে। যে সম্পর্ক আপনার ভেঙে গেছিল, সেই সম্পর্ক কিন্তু আপনার জোড়া লাগবে। বিশেষ করে পুরনো কোনো রিলেশন, এটা কিন্তু জয়। কিন্তু এর সাথেও তো আপনাকে সাবধান হতে হবে, বাজে রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার মধ্যে সেক্সুয়াল ব্যাপারটা অনেক বেশি উগ্র হয়ে যায়, বা সেক্সটা নষ্ট হয়ে যেতে পারে। সরি টু সে, এটা কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। আপনি অহেতুক মিথ্যা কথা বলে ফেলবেন, যেখানে মিথ্যা না বললেও চলে সেরকম মিথ্যা বলে ফেলবেন, বাজে কথা বলে ফেলবেন, বাজে বন্ধু জুটে যাবে। এবং আপনার কিন্তু এই সময় নিজেকে অনেক বেশি সতর্ক, সচেতন হয়ে চলতে হবে। গুপ্ত রোগের প্রাদুর্ভাব, লোয়ার পোর্শনে চোট লাগা, পড়ে গিয়ে আঘাত লাগা, খিটখিটে মেজাজ, ঔদ্ধত্য ভাব, এগুলো কিন্তু আপনার হবে। কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে লাভ, দীর্ঘদিন ধরে সম্পত্তি যে লিটিগেশন ছিল, সেগুলো আপনার মিটে যাবে। কোনো কিছু খাবার থেকে ইনফেকশন বা কোনো পুরনো ক্ষত থেকে ইনফেকশন, এগুলো কিন্তু আপনার হতে পারে। লাভ যেমনি হবে, কিছু কিছু জায়গায় আপনাকে সতর্ক থাকবে, বিশেষ করে শরীরটা নিয়ে। লটারি থেকে প্রাপ্তি, সাট্টা থেকে প্রাপ্তি, জুয়া থেকে প্রাপ্তি, শেয়ার, মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্তি, এগুলো কিন্তু আপনার প্রাপ্তি হবে। আপনার অবশ্যই রাজনীতিবিদ যদি হন, তাহলে আপনি যশ সম্মান পাবেন, আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে, পদলাভ হবে, আপনার মধ্যে কনফিডেন্স হবে। কিন্তু আপনার রাগ, জেদ, ঔদ্ধত্য কিন্তু বেড়ে যাবে। সেগুলোকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। নিজের প্রতি মানে কি বলবো, লোকের প্রতি বেশি অমানবিক হবেন না, এবং কথার মধ্যে যথেষ্টই
যে কটুতা সেই ভাবটাকে বর্জন করবেন, তাহলেই দেখবেন আপনি অনেক কাজে সাকসেস পাবেন। কুম্ভ রাশি নিয়ে, কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কি এফেক্ট দেবে, অর্থাৎ আপনার রাশিতে কিন্তু রাহুর এই গোচর হবে। আপনার ক্ষেত্রে কিন্তু ইনটিউশন পাওয়ার দারুণ বাড়বে, আপনার জাজমেন্টের ক্ষমতা বাড়বে এবং আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। আপনার মাঝে মাঝে মেজাজটা খিটখিটে হবে, ষড়যন্ত্র বা যারা আপনার এগেনস্টে কেউ কনস্পিরেসি করছিল তাদের মুখোশটা কিন্তু আপনি খুলে দিতে পারবেন, বা আপনি কার সাথে মিশবেন বা কার সাথে মিশবেন না সেটাও আপনি নিজে বুঝে চলতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু একটা লোককে অ্যাট এ টাইম, আপনি অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক বা যদি কেউ না সাধারণ মানুষ হয়, আপনি কিন্তু অ্যাট এ টাইম একটা লোককে ধরতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে পাওয়ারটা যথেষ্ট বেড়ে যাবে এবং আপনার পদ বা গুরুত্ব, আপনি কোনো কর্মস্থানে থেকে থাকেন সেখানে পদ বাড়বে, গুরুত্ব বাড়বে, আপনার মেজাজটা একটু খিটখিটে হবে, চিন্তা বাড়বে, অহেতুক সন্দেহ আসবে মনে, ভুল চিন্তা ভাবনা মাথায় চলবে এবং অল্পতেই রেগে যাবেন, শর্ট টেম্পটেড হয়ে যাবেন, মানসিক অস্থিরতাটা বেড়ে যাবে এবং আপনার হাত পা ব্যথা, পড়ে গিয়ে চোটাঘাত লাগা, মাথাটা যন্ত্রণা, স্পন্ডেলোসিস, এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। আপনি যদি অবিবাহিত হন, আপনার এই সময় কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনি মহিলাদের থেকে সাবধান বা বেশি অতিরিক্ত কারোর সাথে অপোজিট সেক্সের সাথে বেশি ডিপলি মেলামেশা করবেন না, তাহলেই আপনাকে কেউ মিথ্যেভাবে কোথাও ফাঁসিয়ে দিতে পারে। এইটুকু কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে যদি মানে বেশি কাছে বন্ধুত্ব বা ডিপলি মেলামেশাটা না করাটাই আমি আপনাকে অ্যাডভাইস দেব। আপনাকে বললো বিদেশ থেকে লাভ হবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকে, সেখানে সাকসেস পাবেন। অবশ্যই সেখানে আপনি সেটার মধ্যে মনোনিবেশ করুন, তাহলে অনেক বেশি আপনি সাকসেস পাবেন। কোথাও দূর দেশে ঘুরতে যাওয়া, এতদিন আটকে ছিল ভিসা পাওয়া, সেগুলো আপনি পাবেন এবং আপনার ডলার পাওয়া, এক্সট্রা ইনকাম এবং যারা বিদ্যার্থী তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। মীন রাশি, আপনার রাশিতেই কিন্তু এই মুহূর্তে রাহুদেব বসে আছে বা রাহুগ্রহ বসে আছে। 18ই মে এই রাহু কিন্তু যখন আপনার রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গমন করে, সেটা আপনার দ্বাদশ হাউস হবে। এই দ্বাদশ হাউসে রাহুর এই গোচর কিন্তু আপনার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয় ভার, দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের ফরেনের ভাব, দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের সাংসারিক ভাব। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনার সব দিক দিয়ে চিন্তা করতে রাহুর এই গোচর আপনার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা এই সময় কিন্তু আপনার মনটাকে অস্থির করে তুলবে, মানসিক অস্থিরতা বাড়বে। এই সময় কিন্তু আপনাকে মানে লোভ কন্ট্রোল রাখতে হবে, বেফালতু খরচটাকে কন্ট্রোল রাখতে হবে। লোভের উপরে আপনি বেশি ইনকামের আশায় আপনি হঠাৎ কোথাও ইনভেস্ট করে ফেলতে পারেন, সেটা আপনার জন্য ফ্যাক্টর হবে। এই সময় কিন্তু আপনি দেখালো কোথাও ইনভেস্ট করে ফেললেন, সেটা আদৌ কিছু কোনো রোজগার তো হলোই না, উল্টো সেই অর্থটা আপনার লস হয়ে গেল। সেই জায়গাগুলো আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে সচেতন থাকতে হবে। লোভ এবং চোখ কান আপনাকে খুলে রাখতে হবে। আপনি ভুলভ্রান্তি কোনো কাজের জন্য আপনি হয়তো কোথাও হয়তো আপনার বদনাম বা ফেসে যেতে পারেন, কোনো নোটিশ পেতে পারেন, সরকারি নোটিশ। আমি বলছি না যে কখনোই আপনাকে ভয় দেখাচ্ছি না বা আপনাদের কোনো আমি ভয়, এটা হচ্ছে সতর্কতা। এই সতর্কতা যদি আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনি অনেকটাই ভালো বা সুস্থভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। কেননা যেহেতু আপনার 7.5 সেকেন্ড ফেজ চলছে, আপনাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এসব ঝামেলাতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কোনো বাজে লোকের সাথে বন্ধু হয়ে গেল, সে আপনাকে কোনো জায়গায় ইনসিস্ট করবে, কোনোভাবে কোনো জায়গায় জড়িয়ে দেবে, বা নেশায় আসক্ত হয়ে গেলেন, বা বাজে কোনো লোকের সাথে আপনি জড়িয়ে দিয়ে বাজে সেখানে বদনাম হয়ে গেল, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। এই সময় কিন্তু আপনার এই রাহুর এই গোচর আপনার কিন্তু সম্পত্তি নিয়ে যে লিটিগেশন, বিশেষ করে পৈতৃক সম্পত্তিগত যে লিটিগেশন, সেগুলো কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন। এই সময় কিন্তু আপনার মার্কেটে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এবং আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে। এটা তো ওভারঅল আপনাকে এটা ডিসকাস করলাম। ইন ডিটেল আমি আনছি আবার পরে, সেখানে আপনারা আরও ডিটেল আপনাদের আমি জানাতে পারবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন, যত লোকে শেয়ার করবেন।
আর যোগাযোগ করতে হলে 8910973325 ফোন করে ইন ডিটেল জেনে আমার সাথে অনলাইনে বলুন, চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো বিদেশ থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।